সকাল সকাল আমাকে সবার আগে কাজ হচ্ছে জল আনা, তারপরে এই যে ল্যাপা। আর আপনাদের সেই পরিচিত ফুল বাগানে আজকে আমরা চলে এসেছি। তো কাঠ রেডি করে নিয়েছি, হ্যাপিদা জল নিয়ে চলে এসেছে। তো দুজনাতে এখন হ্যাপিদা আসো আসো তাড়াতাড়ি। দেখ ভাই তোর জন্য এই যে ছোট ছোট শাল কাঠ নিয়ে এসেছি। ছোট ছোট শাল ভাই এতে তাড়াতাড়ি ধোয়া হবে। ধোয়া হবে? তাড়াতাড়ি ধোয়া হবে মানে তাড়াতাড়ি জ্বলবে, কারণ এই কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইতেছে, মাটি ফাটি সব ভিজে গেছে। উনুন ধরানো খুবই কষ্ট, কিন্তু কিছু করার নাই। আমাকে যাই হোক উনুন ঠিক ধরে দেবে, একবার ধরে গেলে আর কোনো অসুবিধা নেই, বুঝতে পারলি দাদা? আজকে কিন্তু অনেক রান্না বান্না আছে বুঝলি প্রসেন ভাই। সকাল সকাল আমরা সবাই মিলা দেবো। আর আজকে বিশেষ কথা হচ্ছে মুগ ডাল নাই, আমার কোনো ঝামেলাও নাই। চলুন যাই মুখে এনেছে দেখি। ওরে বাবা রে, তো জবরদস্ত নিয়েছে। আজকে আমরা যে গ্রামে চলে এসেছি, আজকে এই গ্রামবাসীদের জন্য আমরা কি কি এনেছি একটু যদি বলতা। কি কি আনছি? কি কি আনছিস মানে কি? আজকে তোমার এই কাতলা মাছটা দিয়ে গ্রামবাসীর জন্য কি করতে? আজকে কাতলা মাছ দিয়ে আজকে আমি রান্না করব টমেটো সর্ষে বাটার কাতলা মাছ। আর আপনারা তো জানেন তার সাথে আমাদের ম্যাক্সিমাম দিন কি থাকে, মটন কষা। আর তার সঙ্গে আছে স্পেশাল মুসুরির ডাল। আর তারই সঙ্গে আছে এই কাতলা মাছের মাথা দিয়ে সুন্দর একটা 5 মিশেলি সবজি। শুধু এটাতে শেষ নয়, সাথে আমার চাটনি, তার সাথে মিষ্টি। চলুন চলো তাহলে আমি আর গেলাম না, আমি এই মাছ কাটবো। আমি আর যাবো কোথায়? রেজগি পয়সা গুনো, হ্যাঁ আমি ওখানে গিয়ে কি গুনবো? তুমি রেজকি পয়সা গুনো, আমি 1 টাকার কয়েন গুনি। তাই করো। বাড়ি অন্ধকার এসে গেল দেখি। হ্যাঁ হবে না, একটা কিছু দেবে না চাপ। তাড়াতাড়ি সারি জল আসার আগে কাটি কুটে রেডি করে ফেলতে হবে। জানাবো বড় বড় কাতলা কত। আমরা রেডি করে দিয়েছি। সামনে একটা এপিসোডে ভিডিওটা আপনারা দেখেছেন, আমরা বলেছিলাম মিষ্টি পায়েস। তো মিষ্টি পায়েস বলতে তো পায়েস মিষ্টি বলতে আমাদের মিস্টেক হয়েছিল, সঙ্গে মিষ্টি ছিল না, ওই পায়েসটাই মিষ্টি পায়েস এটাই উচ্চারণ হয়েছিল। সেদিন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে মিষ্টি বললেন তো মিষ্টি কোথায়। কিন্তু কথাটা আমাদের একটা জিনিস বলতে গিয়ে মিষ্টি পায়েসটা বলেছিলাম, তার জন্য হয়তো আপনারা মনে করেছিলেন যে মিষ্টিও আছে। অ্যাকচুয়ালি মিষ্টি ছিল না, মিষ্টি পায়েস ছিল। এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না বন্ধু, মন জানে আর কেউ জানে না।
এখন ডালে ফোড়ন দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা, গোটা সরিষা, আমাদের ডালে রসুন ফোড়ন, আজকে ছাদ করবে না সেরকম। এগুলো আমাদের ডাল। আমরা চাটনি করব সরষের তেল। আমরা চাটনির ফোড়ন, শুকনো লঙ্কা, কালো সর্ষে। এখন দিয়ে দেবো আমরা। আমরাগুলো গোটা রেখেছি, এক একজনকে একটা করে দেবো বলে। দিয়ে দেবো লবণ, হলুদ। আর একটু কষাবো, তারপর জল দেবো। আমরা সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। কাতলা মাছ কাটিয়ে ধুইয়ে পরিষ্কার করে চলে এসেছি উনুনের ধারে, কড়াই চাপাই দিয়েছি, মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। আজকে 3টে খাসিতে 30 কিলো। সুন্দর আমরা চাটনি ফুটে গেছে, দিয়ে দেবো চিনি। তাহলে আমাদের কমপ্লিট, পরিপূর্ণ। দাদা খুন্তিটা নাও। পায়ের জুতো আর মানুষ যদি পথ চলায় বাধা দেয়, তাহলে আপনি মনে করবেন এ দুজনে আপনার মাপের ছিল না। তাই ভালো থাকো তুমি, আর ভালো রাখো তাকে যাকে আপন করে পাবে বলে তুমি আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছো। একটা কথা কি জানো, কালো রঙটা বড় অদ্ভুত। চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আরে চরিত্রে লাগলে কলঙ্ক। তাই আমার হয়েও তুমি আমার না, আর তুমি সত্যি হয়েও কল্পনা। তাই চোখের জল বার করে নেব। হোসেন ভাই, আজকের পেঁয়াজে তো ঝাঁজ কেন রে ভাই? প্রচুর ঝাঁজ আজকের পেঁয়াজে। এই 2 কেজির মতন ছোট করে পেঁয়াজ কাটলে হবে তো? একদম একদম। আচ্ছা বেশ। আজকে 2 রকম মাছ। আজকে মাছের জন্য একটু আলাদাভাবে কাটলাম, আর খাসির মাংসের জন্য আলাদাভাবে। সকালে বসেছি 1 বস্তা সবজি নিয়ে। আজকে
কাটতে একটু দেরি হয়ে গেল, অনেক কিছু ছিল তো। তোমরা চাপাও মাংস, তোমরা চাপাও। মাংস চাপিয়ে দেবো, আমি খুন্তি ধরছি। হাফিদা বসেন, আই এম রেডি। রেডি রেডি, আইও রেডি, আমরাও রেডি। শুনুন ধরে গেছে, গামলা চাপাই দিবি। এই গামলাতে আমরা মটনটা সুন্দরভাবে কষিয়ে রান্না করবো, তাই তো? ইয়েস স্যার। মটন না, তাহলে খাসির মাংস। আচ্ছা, গামলা আমাকে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, তেল গরম। দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। ঠিক আছে। দেবো পেঁয়াজ। আমাদের যে 5 মিশালি সবজিটা হবে তার জন্য মাথা ভেজে নেবো আগে। বুট করে দে। কিছু কিছু তুমি দিতেই পারো, বুঝলে? ওই তো, একটু কম কম আছে। বেলা যাবো। হ্যাঁ বলো ভাই। আজকে আমরা তো অনেকদিন ধরে রেসিপি করছি, আজকে 5 বছর ধরে। আমি ভাই আগুনে পাশ দিয়ে তোর পাশে চলে 5 বছরের ভিতরে আমাদের চেহারা তো অনেকে অনেক ভাবে চেনে, কিন্তু আজকে দাদা চলো দাদা একটু দেখবো ভাই, দাদা, একটু আজকে কর ভাই। সত্যি দাদা, এদিকে কর ভাই। তুই যে কাঠিনটা দিছিস না দাদা, 5 বছরের লেটেস্ট। যদি আমার চুল পাকা না থাকতো এই কাঠিনটা আমি দিতাম। পাকা চুল তো দেখা যাবে বলে দিতে। ভগবান, সামনে একটু চুল কাটছি তাই না এরও বাবাল ভাই। আপনারা বলবেন কেমন লাগছে আজকে, ভালো করে তাকা ভাই। ভালো করে তাকা, ভালো করে তাকা। আরে পেঁয়াজ হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল। পেঁয়াজ প্রায় আমাকে লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা। তোমার এইখানে আদা লাগবে মাছে? মাছে লাগবে। বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, দাম দেবো লবণ আর হলুদ, কাশ্মীরি লঙ্কা, মাছ ভাজা, এইদিকে খাসির মাংস, এইদিকে আমরা রান্নবো 5 মিশালি সবজি। তেল আমার গরম, ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। পোষণ রেডি, আমিও রেডি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পোষণ নাড়াই দাও ভাই। আন দেবো গোটা জিরে, আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। মশলা কষানো কমপ্লিট হইতেছে, আর আমি ইন্ডিয়া আলু দিয়ে দেবো। আলুটার আগে জবরদস্ত কষাই নিতে হবে, বুঝলে বসুন ভাই? ওকে স্যার। তারপরে বাকি সবজি দেবো। সুন্দর কষানো হয়েছে। মশলা কষানো রেডি, আমাকে মাংস রেডি। দারুণ কর। সব সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে ভাই। এইদিকে আমার আলু পড়ে গেছে, এখন বাকি সবজি দেবো। কুমড়ো, বেগুন, মূলো। দাদা কচু দেবে না? তারপর দেবো বরবটি, এরপর দেবো কচু। ওরে কচু পড়তেছে না, কচু লেগে খেয়ে নি। মাছের রাজা রুই আর শাকের রাজা পুই। এই যে যে সবজিটার, হ্যাঁ, এই হচ্ছে একমাত্র মাহাত্ম। এই যে একদম হ্যাঁ, হয়ে গেল আমাদের 5 মিশালি সবজি। এক করা হয়ে গেল একদম পুরো। এটা দিলাম। হোসেন, সবজি কিন্তু জবরদস্ত কষানো হয়েছে। ও পুঁই শাক, তোমার রাজা পুঁই শাক একদম তো দেখা যায় না। না,
তার মানে মাথায় দিয়ে দাও। এমন মাথা দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। ভাঙে নাও। এই কি দলা? হ্যাঁ এই মাছের মাথা পড়ে গেল, মানে সবজির টেস্ট বেড়ে গেল। যাবো তরকারি কিন্তু সেই হয়েছে। আমাদের কাঁচড়া হয়ে গেছে। নামাই দিই। ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমরা ফোড়ন দেবো। টমেটো সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ রান্না করব। ফোড়নে শুকনো লঙ্কার কালো জিরে, ওই মাছ ভাজা তেলেই কালো জিরে জুরি জুরি করে কেটে নেওয়া পেঁয়াজের কুচি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটার কালার কিন্তু বাম্পার কালার না? স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ। টমেটো একটু সেই ভাজা হচ্ছে। জানো হ্যাঁ, দাও টমেটো ভাজা দিয়ে ভাজা। দেবো পরিমাণ মতো একটু জল। টমেটো সিদ্ধ হয়ে ঝোল একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো ভাজা কাতলা মাছ। গামাখা গামাখা, তাই তো? দিয়ে দেবো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। ওরে যাই মাহা মাহা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে নাড়া দাও। কি দিছো তো দেখো একবার। সেই জ্বালানি। সত্যি কিরকম ফুটছে দেখো, এরকম না ফুটলে খাসির মাংস ভালো লাগে না খেতে। বাপরে একদম জলগম্প তো আছে। তবেই হবে মাংস। আর দেবা নাকি ঢাকা? না আর ঢাকা দেব। টমেটো সর্ষে বাটা কাতলা মাছ হয়ে গেছে, নামায় নেবো। রান্নাবান্না প্রায় শেষ অংশে, মাংসটা নেমে গেলেই আমাদের রান্নাবান্না হয়ে যাবে। আর ইতিমধ্যে গ্রামবাসীরা সব চলে এসেছে। সুন্দর লাগছে যখন সবাই বন্ধু। মাংস কমপ্লিট। এই কোশেন নামো, দাদা ওই দিকে চলো। তুমি চলো লাইন ধরে। বেহালার বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় 10তম মৃত্যুবার্ষিকীতে ওনাকে স্মরণ করেন ওনার স্ত্রী রমা চট্টোপাধ্যায় এবং অঙ্কিতা কানাডা থেকে, এবং অমৃতা এবং ওনার 2 জামাই অনির্বাণ ব্যানার্জি এবং প্রসেনজিৎ ব্যানার্জি। আপনারা সকলেই মেয়েদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন। বাবার এই স্মরণীয় দিনটাকে যেইভাবে ধরে রাখতে পেরে সবার মুখে অন্ন তুলে দিতে পারলো, অনেক অনেক আশীর্বাদ করবেন। তাহলে চলুন, রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই এসে বসেও পড়েছে, সবাইকে পরিবেশন করি। চলো। Jom macam dia aku, macam. Heh. হ্যাঁ ভালো ভালো তো।
Emak aku maknya. Wah, সাইড করো আর কিন্তু ঠিক আছে খোকমনি ও মা জননী এখানে দিলাম খাসি মাংস খান তো আজকে একদম গোটা গোটা রেখেছি, ঠিক আছে? রসগোল্লা? কেউ দুটো রসগোল্লা পাবে, কেউ একটা পাবে। আমি দুটো দেখো। আজকে চাটনিটা কেমন হয়েছে? আজকে আমাদের পোষণ ভাই চাটনিটা রান্না করেছে, ঠিক আছে? সবাই মিলে পোষণ ভাইকে থ্যাংক ইউ বলবে আর আশীর্বাদ দেবে। আরো এরকম হয়। উঠো না কেউ, হ্যাঁ না টাকা mantap germe bang Jamme. Jamme. Ini kuliah kayak ini. Ayo. Jamme. কাট পেন্সিল, পেন কাঠ পেন্সিল রবার পেন কলম ছোলা হিসাবে খাতা ও ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? স্কুলে যাই কেমন হয়েছে? খেতে পেট ভরেছে? বলছি খেতে পেট ভরেছে, বলছি খেতে ভালো হয়েছে। আজকের পর্বটা খুব সুন্দরভাবে হাসি খুশি ভাবে বানালাম। আজকে তো বুঝতেই পারছেন মানুষ দেখে কতটা মানুষ খাইয়েছে, বুঝতেই পারছেন। আজকে আমাদের তাড়াতাড়ি হয়েছে, মানে 3টে উনুন একভাবে আমরা কাজ করেছি আজকে। আর গ্রামবাসী কিছু কাটাকাটি একটু করে দিয়ে গেছে আমাকে, তার জন্য তাড়াতাড়ি হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে আর অনেক মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে, তবেই না আরও বেশি করে আমরা কাজ করতে পারবো। আর ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাদের অক্সিজেন যোগায়। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা।